আল্লাহ দেখে বলল, নূহ তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ বলে। ও নূহ, তুমি বলেছো ওদেরকে যেন সমূলে আমি ধ্বংস করে দেই, তবে ওদেরকে ধ্বংস করে তোমাকে, তোমার জাতিকে, তোমার অনুসারীকে বাঁচাতে হলে একটা পদ্ধতি লাগবে, যেই পদ্ধতিতে ওদেরকে আমি ধ্বংস করে দেব আর তোমাকে আমি বাঁচিয়ে দেব। তোমাকে আমি যা বলি তুমি তাই করো। আবার চলে গেলাম সূরা হুদে। আল্লাহ পাক বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বলেন, ওয়াসনাইল ফুলকা, নূহরে তুমি বানাও একটা কিস্তি, বানাও একটা নৌকা। তার মানে আল্লাহ নৌকার পক্ষে আছে। এই দেখো, আল্লাহ ডেকে বললেন, নূহরে তুমি বানাও একটা নৌকা, বিআয়ুনিনা, আমি আল্লাহর তত্ত্বাবধানে। তার মানে আল্লাহর নৌকার পক্ষে আছে ততক্ষণ, নৌকাওয়ালা আল্লাহর সাথে মিল আছে যতক্ষণ। আল্লাহ নৌকার পক্ষে নাই তখন, নৌকাওয়ালা আল্লাহর সাথে মিল নাই যখন। আল্লাহ পাক বলেন, বিআয়ুনিনা, তুমি বানাও আমার তত্ত্বাবধানে, ওয়া ওয়াহিনা, আমার ওহির ভিত্তিতে। তোমার মন মতো চালালে হবে না, মন মতো যদি নৌকা চালাও পাকে পড়ে ডুবে যাবে। সুতরাং তোমার মন মতো চালালে হবে না। বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার ওহির ভিত্তিতে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে আর কিছুই বইলো না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই সব জালেমেরা ডুবে মারা যাবে। আল্লাহ পাক বললেন, হে নূহ তুমি নৌকা বানাও আমার তত্ত্বাবধানে, জালেমদের ব্যাপারে আর কোনো দোয়া করিও না, ওরা সবগুলো ডুবে মারা যাবে। সুবহানাল্লাহ বলে। এখন চলেন না সামনের দিকে যাই। নূহ পয়গম্বর নৌকা বানাবে। এখন এই নৌকা বানাতে গেলে তাফসীরে এসেছে নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। কয় তলা? এত বিশাল নৌকা বানাইতেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, জিবরাইলের তত্ত্বাবধানে নৌকা বানায়। প্রশ্ন আপনাদের কাছে, 3 তলা বিশিষ্ট নৌকা বানাতে কাঠ পেয়েছিল কোথায়? প্রশ্ন আসে না? কথা বলে প্রশ্ন আসে না? বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক ডেকে বললেন, নূহরে লোহিত সাগরের কুল ঘেঁষে একটা বট গাছ আছে, তোমার দুঃসম্পর্কের একটা ভাগিনী আছে, তুমি তাকে বলো ওই বট গাছটা যেন উঠায় এনে তোমার কাছে দেয়, আর জিবরাইলের মাধ্যমে তুমি এই বট গাছটাকে তক্তা বানায় নৌকা বানাও। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ কি বট গাছ উঠাতে পারে? আল্লাহ চাইলে কি পারে? ওই মানুষের বর্ণনা এসেছে, তার মাথাটা ছিল কালকুব্বাতিল মাসাজিদ, মসজিদের গম্বুজের মতো, হাতের বাজু ছিল দালানের পিলারের মতো। এত বিশাল দেহের একজন মানুষ। নূহ পয়গম্বর চলে গেল, ডাক দিয়ে বলল, ভাগিনা লোহিত সাগরের কুল ঘেঁষে একটা বট গাছ আছে, গাছটাকে উঠে এনে দিতে হবে, আমি এটা দ্বারা নৌকা বানাবো। ভাগিনা ডেকে বলে, মামা বিনিময়ে কি দিবে? নূহ পয়গম্বর বললেন, ভাগিনা বিনিময়ে 1 ওয়াক্ত সকাল বেলার হালকা নাস্তা দেব। কি দেব? এখন প্রশ্ন করতে পারেন, এত বড় উপকার করবে অথচ হালকা নাস্তা কেন? তাফসীরের ভিতরে এসেছে, এই মানব আকৃতির দানবটা এক বসায় হালকা নাস্তাতেও 12,500 রুটি খেত। তাহলে হালকা নাস্তা দিলে তো 12টা বেজে যায়, তাই না? নূহ পয়গম্বর বললেন, ভাগিনা আমি তোমাকে সকাল বেলার হালকা নাস্তা দেব। ভাগিনা চলে গেছে, গাছটাকে উঠে এনে নূহ পয়গম্বরের কাছে উপস্থাপন করলো। তাফসীরে এসেছে, গাছটা যখন জিবরাইল আমিনের মাধ্যমে তক্তা বানিয়েছে, এতগুলো তক্তা হয়েছিল আদম পয়গম্বর থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা নবী রাসূলের নাম এক একটা তক্তার সাথে লেখা ছিল। আল্লাহ পাক বলেন, ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু হয়ে গেল। নৌকা বানানো শুরু হয়ে গেল। ভাগিনাকে কি খেতে দিছে? দিছে কি? দিছে কি খেতে? খেতে কি দিছে? ভাগিনা একদিন সকাল বেলা এসে বলল, মামা
আমারে না তুমি খেতে দিতে চাইলে, এবার খেতে দাও। নূহ পয়গম্বর বললেন ভাগিনা বসো। ভাগিনা যখন বসেছে, নূহ নবী ঘরের ভিতরে গেছে, একটা মাত্র রুটি ভেজে এনে সামনে দিছে। মেজাজ ঠান্ডা না গরম? কথা কন, খালি কি গরম? এ মামা কি করছো তুমি? আমি এক বসায় 12,500 রুটি খাই, আর তুমি একটা রুটি আমার সামনে এনে দাও। নূহ পয়গম্বর দেখে বলে ভাগিনা রে, আমার ধর্মে এমন একটা মন্ত্র আছে, এই মন্ত্র পড়ে যদি তুমি খাওয়া শুরু করে দাও, তোমার পেট মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ভরায় দিবে। ওই মন্ত্রটা হলো মামা, আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাগিনা যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে, অর্ধেক রুটি খাওয়ার পরে তৃপ্তির ঢেকুর দিয়ে বলে মামা আর পারছি না। এক পর্যায়ে হাতখানা বাহির করে বলে মামা রে, যে মহান মালিক আমার এই বিশাল দেহের বিশাল পেটটাকে একটা নামের বরকতে ভরায় দিতে পারে, আমি আর দেরি করতে চাই না, মুহূর্তের মধ্যে আমাকে কালেমা পড়ায়া ওই মালিকের বানায় না। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? আরো জোরে বলেন। বিদায়া ওয়ান নিহায়াতে কথাটা এসেছে, তাফসিরে মাযহারিতে এসেছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, একদিন জিজ্ঞেস করলো, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, ও মালিক আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ পাক ডেকে বললেন, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? বলে আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ বলল, না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরে এমন একটা উম্মত আসবে, তারা যখন আমার সাথে কথা বলা শুরু করবে, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী ডেকে বললেন, আল্লাহ কারা তারা? আল্লাহ পাক বললেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। মুসা নবী ডেকে বলে, আল্লাহ তাদের এত মর্যাদা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা রে শোনো, শুধু মর্যাদা এখানেই নয়, তারা যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে আর শেষে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ ওই খাবারের হিসাবই নেব না। তবে শর্ত হলো খাবারটা হালাল হওয়া লাগবে। হালাল খাবার ব্যতীত কিন্তু ইবাদত কবুল হবে না। তাহলে প্রথম একটা আমল আমরা নিলাম, সেটা হলো প্রত্যেকটা কাজ শুরু করব কি দ্বারা? আরো জোরে বলেন। জামাটা গায়ে দেওয়ার সময় ডান হাতার ভিতরে হাত ঢুকাবো বিসমিল্লাহ বলে, জুতাটা পরার সময় বিসমিল্লাহ বলে জুতাটা পরবো। গায়ে যতক্ষণ জামা থাকবে আমল নামায় সওয়াব লেখা হবে। এমনটি গরুটা বাঁধার সময় যদি বিসমিল্লাহ বলে গরুটা বাঁধি, এক বাঁধনে গরু থাকবে যতক্ষণ, আমল নামায় সওয়াব লেখা হবে ততক্ষণ। বিসমিল্লাহর এত ফজিলত বাজান, আল্লাহর হাবিব বলেন যদি হাত থেকে কোনো জিনিস পড়ে যায়, পড়বে ইন্না লিল্লাহ, তোলার সময় পড়বে বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ বলে জিনিসটা উঠাও, শয়তান একেবারে চুপসে মাছির মতো হয়ে যায়, মানে শয়তানের ক্ষমতা ওখানে শেষ হয়ে যায়। রাসূল বলেন, কেউ যদি ঘরের ভিতরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, প্রত্যেকটা মানুষ যখন ঘরে ঢোকে, শয়তান সন্ধ্যাবেলা তার সাথে ঘরে ঢোকে, কিন্তু মানুষটা যদি ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকে, শয়তান ঢুকতে পারে না, বাইরে দাঁড়িয়ে থাকে। মানুষটা যখন খাবার শুরু করে, খাবারের শুরুতেও যখন বিসমিল্লাহ বলে, শয়তান তখন তার চেলা চামুন্ডাকে নিয়ে বলে, চল এখান থেকে, এই খাবারে আমরা আর ভাগ বসাতে পারলাম না। আর বিসমিল্লাহ ব্যতীত যদি কেউ খাবার খাওয়া শুরু করে, আল্লাহর হাবিব বলেন তার খাবারে সে শয়তান অংশগ্রহণ করে। কথা কি বুঝেছেন? তাহলে প্রতিটা আমল, প্রতিটা কাজ শুরু করব হলো কি দ্বারা? আরো জোরে কোন। তাই বলে এই সিগারেট ধরাইনার সময় কে বিসমিল্লাহ বলা যাবে? হলে টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলা যাবে? বরং যাবেই তো না। কেন বললাম কথাটা? হারাম কোন কাজের শুরুতে মানুষ যদি বিসমিল্লাহ বলে, ঈমান টানাটানি লেগে যাবে। কারণ হলো কি জানো? একে হলো আল্লাহর হুকুমকে অবাধ্য হয়েছো, আবার দ্বিতীয়ত আল্লাহর সাথে তুমি নাফরমানি করতেছো, ঘোষণা দিতেছো। অনেক মানুষ কিন্তু আছে কাঁচা দিয়া আইল ছাটার সময় কয় বিসমিল্লাহ। আমাদের গ্রাম্য ভাষা এটা, কাঁচা দিয়ে আইল ছাটা বোঝেন, আবার দেয় আপনাদের দিকে কাঁচা দিয়ে আইল ছাটে, কাঁচা দেয় আর কয় যে বিসমিল্লাহ রাস,
আল্লাহ আইল বরাবর যাস, এই একটা কথা বলছে। এটা একটা হলো আল্লাহর হুকুমকে অমান্য করেছে, দ্বিতীয়ত হলো আল্লাহর নাফরমানি করার সময় এ ব্যক্তি তাচ্ছিল্য করে বিসমিল্লাহ বলতেছে। কথা কি বুঝেছেন? বিসমিল্লাহ বলবো, প্রতিটা কাজ শুরু করার আগে ডান দিক থেকে কাজ শুরু করব, আর প্রতিটা ভালো কাজের শুরুতে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন এবার নৌকা বানানো শুরু হয়ে গেছে, মনে কি আছে? কথা কয় না, মনে আছে? আল্লাহ পাক বলেন নৌকা বানানো শুরু হয়ে গেল। ওয়ায়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু হয়ে গেল। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, নৌকা এমন একটা জিনিস যেটা পানিতে বানানো যায় না, ডাঙ্গায় চড়ানো যায় না। বানাতে হয় ডাঙ্গাতে, চড়াতে হয় পানিতে। নূহ পয়গম্বর যে এত বিশাল আকৃতির নৌকাটা বানাচ্ছে, এটা বানাতে কি সময় লাগে নাই? ধরেন এই নৌকাটা এই মাঠের ভিতরে বানাইতেছে, এর আশেপাশে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কি এলাকার মানুষজন যায়? কথা কয় না, যায়। আল্লাহ পাক ওর কথাই বলেছেন, ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু হয়ে গেল। কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, এই মালাউম হলো সমাজের নেতাদের কথা আল্লাহ পাক বলেছেন। কওমের নেতারা যখন যায়, সমাজের প্রধানরা যখন পাশ দিয়ে যায়, আর সাখিরু মিনহু বহুবচন ব্যবহার করা হয়েছে, তারা উপহাস করা শুরু করে দিয়েছে। এমন কোন উপহাস নাই যা নূহ নবীকে করে নাই, কারণ নূহ নবী যেই সময় নৌকা বানাইতেছে, ওই সময় নদী নালা খাল বিল তো দূরের কথা, খাওয়ার জন্য কূপের তলাতেও পানি নাই। ওই সময় কি বানায়? তাহলে এটা কি পাগলামি না? ওরা সবাই যায় আর ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু হয়ে গেছে। ওরা যখন পাশ দিয়ে যায়, কারণ দীর্ঘদিন লাগতেছে নৌকা বানানোর, ওরা সাইড দিয়ে যায় আর সাখিরু মিনহু, ওরা উপহাস করে। নূহ, নৌকা বানাইতে চাও, চালাইবে কোথায়? পানি তো নাই। আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন আছে, আমাদের সিরাজগঞ্জের ভাষায় যেটা বলা হয়, গরিবের ছেলে যদি পড়ালেখা করে, কিছু ধনীরা যায় চাষটালে চা খায় আর কয়, রহিমউদ্দির ছেলে আবার হেট্রিক পরীক্ষা দিবি, পাশ করে দিবি, আর পারবি তো? কথা কন না কে? দেখা গেল যে শুধু পাস করে নাই, গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ। তখনও চাষটালে চা খায় আর কয়, নকল ফকলের পাস, করোনার ভিতরে বছর পাস এবি দিছে, কে কাকা তোমার মনে দিল না? কথা কন না কে? ওই কাকা বিরোধিতা ছাড়ে না। কিছু ধনী আছে চাষটালে চা খায় আর কয় যে মেট্রিক পাস না করে ইন্টার পাস আর সহজ না, ওখানে পড়ালেখাই করতে হবে। এই অশিক্ষিত মানুষ আবার সহল ফল পড়তে দেয় নাকি? দেখা গেল যে ইন্টার পাস আল্লাহ ভালোভাবে করাইছে, তখনও ওই ধনী আছে চা খায় আর কয় কি এই কাগজের সার্টিফিকেটের কোনো দাম নাই। এখন চাকরি নিতে হইলে মন্ত্রীর টেলিফোন লাগে, মামু লাগে, মামু ওর কি তা আছে? দেখা গেল চাকরি আল্লাহ বিনামূল্যে একটা মাপায়া দিছে। তখন ওই ধনী চাষতালে বসে চা খায় আর কয়, আব্দুর রহিমের যেই ছেলেটা সরকারি চাকরি পেল, ওর সাথে আমার মিয়া ঝর্ণা, ওর বিয়া দিলে কেমন হয়? কে তোর মিয়া বিয়া দিবি? কে তুই বিয়া বয়? কথা কম না কে? সারা জীবন পিছ ছাড়ে নাই, এরকম মানুষ কি সমাজে নাই? একটা গরিবের ছেলে পড়ালেখা করতেছে মাদ্রাসায়, আমাদের গ্রাম্য ভাষায় কয় যে ওর বাপে পাও দুইয়া ভাত খাওয়া জানে না, ও বলে আবার হুজুর হবো। কথা কন না কে? অনেকে আছে গরিবের সন্তান একটা মাওলানা হইছে, কয় যে ওর আব্বা তো বিসমিল্লাহ জানে নাই, ওই আবার মাওলানা হইলো কি ব্যাপারে? আছে না নাই? এই যে যারা এই ধরনের হিংসাত্মক কথা বলে, তাদের পরিণতি দেখেন। আল্লাহ পাক বলেন, নূহ পয়গম্বর যখন নৌকা বানানো শুরু করে দিল, ওরা পাশ দিয়ে যায়, সাখিরু মিনহু, ওরা উপহাস করে। দীর্ঘদিন নূহ পয়গম্বর চুপ রইলেন, ওদের কথার জবাব দিলেন না। কারণ জীবনে যদি বড় হতে চাও, কিছু সময় চুপ করে থাকা লাগে। কুকুর পিছনে ঘেউ ঘেউ করতেছে, ফিরে তাকানোর সময় না। যুবকদেরকে বলবো, যুবকেরা, গরিবের সন্তান পড়ালেখা করতেছে, কিছু ধনী বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। তবে পিছনের দিকে তাকায় সময় নষ্ট করার সময় নাই। বরং যারা পিছনে লেগে থাকে, ওরা সারা জীবন পিছনেই থাকে, সামনে যেতে পারে না।
এজন্য তোমার লক্ষ্যকে স্থির করে তুমি তোমার টার্গেটে পৌঁছানোর জন্য জীবনে আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে যাও। সময় যখন আসবে তখন জবাবটা দিয়ে দিও। নূহ পয়গম্বর দীর্ঘদিন চুপ রইলেন। নৌকা বানানো যখন শেষ হয়ে গেল তখন নূহ পয়গম্বর জবাব দিতেছে কলা। এই কলার ফাইল হলো নূহ পয়গম্বর নিজে। নূহ পয়গম্বর ডেকে বলে ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। নূহ পয়গম্বর ডেকে বললেন, ও আমার সমাজের নেতারা, ও আমার সমাজের প্রধানেরা, তোমরা আমাকে নিয়ে উপহাস করলে, তবে শোনো, এই দিনই দিন নয়, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত যায় না, প্রতি বছর মাঘ মাস আসে। নূহ পয়গম্বর বললেন, সময় যখন আসবে কামা তাসখরুন, ওই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। নূহ পয়গম্বর এই কথা যখন বললেন, নৌকা বানানো শেষ হয়ে গেল। উনি নৌকা বানিয়ে এরকম একটা কথা বলে যখন চলে গেছে, এই শয়তানগুলো এরা বলতেছে, দেখ পাগলায় বানাইছে নৌকা, এইটা নাকি আবার চলবে, খাওয়ার পানি নাই, ও বানায় নৌকা, চল যাই ওর নৌকাতে যা আমরা পায়খানা করে দিয়ে আসি। ওরা দলে দলে এসে নৌকাতে পায়খানা করা শুরু করে দিয়েছে। শুধু দেশের মানুষ না, বিদেশেও খবর দিতেছে। ওদের ভাষায় তাফসিরে এসেছে তীর্থ করা, বলে তোমরা তীর্থ করে যাও, এটা পুণ্যের একটা কাজ। নূহ নবীর নৌকায় যদি কেউ পায়খানা করে তার জীবনের গুনাহ মাফ। যাই, কেউ যে সুবহানাল্লাহ কয় না, এটাও বুঝলাম, আলোচনা শুনতেছেন তাই না? ওরা এক পর্যায়ে চতুর্দিকে খবর দিয়ে দিল, সারা দেশের মানুষ, ওদের অনুসারী যারা ছিল সবগুলা এসে পায়খানা করতেছে। পায়খানা করতে করতে নৌকাটা একেবারে প্রায় ভরে গেছে। দেশের মানুষ শেষ, এবার বিদেশে খবর দিছে। বিদেশে একটা বুড়ি, বয়স হলো 170 বছর। কত বছর? এই বুড়ির হলো 100 ছেলে। বুড়ি বলল, আমার 100 ছেলে, সবাই যাই নূহ নবীর নৌকাতে পায়খানা করার জন্য, অথচ তোরা আমাকে নেস না। ছেলেরা শোন, আমাকে যদি এই নূহ নবীর নৌকাতে পায়খানা করানোর জন্য না নিয়ে যাস, আমি তোদের দুধের দাবি মাফ করব না। বেকায়দা না? ছেলেরা বলল, মা তুমি তো প্যারালাইসিসে আক্রান্ত রোগী, তুমি কেমনে যাবে? মা বলল, আমার 100 ছেলে, বাঁশের চাং বানা চাং, এটাকে আপনাদের ভাষায় কি বলে? পানি চাঙি বলে, মানে এর উপরে মানুষকে শোয়া নিয়ে যাওয়া যায়। বললে, তোরা বাঁশের চাং বানা, আমার তো ছেলের অভাব নাই, আমার 100 ছেলে। দেখবেন অনেক মানুষ সন্তানাদি যদি বেশি হয় এটা নিয়ে গর্ব করে। 10টা ছেলে একটা গরিব মানুষের যদি 5 ছেলে হয়, ধনীর যদি 1 ছেলে হয়, ওর টাকা আছে, ভালো কথা। কিন্তু এই গরিবের ছেলেরা যায় যায় দেখবেন যে ওর সাথে আবার এরকম পাল্লা দেয়, সাহস থাকলে বাইরে বাড়া দেয়। আমরা বাপ বেটা মিলে 6 জন, কথা কয় না? আছে না নাই? এই বুড়া মানুষটা বয়স হয়ে গেছে 86 বছর, ও বাজারে যায় 3 বছর চা খাইছে, 4 টাকা দেয় নাই। বল, চাচা টাকাটা দিবেন না? কয়, দেব রে বাপুরে, 4-5 মাস গেছে, চাচা দিবেন না? কয়, এমন করে বলস কে, টাকা কি তোর মাইরিয়া খাসি? ওর গরম আলাদা, যে ছেলে 5টা, কথা কয় না? দেখা গেল যে সালা যদি একটু শক্ত করে বলে, ও থাপ্পড় একটা ওকে লাগায়া দিয়ে থরথর করে কাঁপতেছে, তাও থাপ্পড় দিয়ে দাঁড়ায় আছে। আমার সাথে তুই বেয়াদবি করস? আমার 7 ছেলে। লোকজন বলল, 7 ছেলে মানে তোমার না 6 মানে ওর সহ ধরছে। আছে না নাই? আমার বন্ধুরা, মানুষ অনেক সময় ক্ষমতা দেখায়, বাহাদুরি করে, এটা হলো ধন নিয়ে, আবার অনেকে জন নিয়ে, কথা কয় না? ধন নিয়ে বাহাদুরি করে কেমনে? দেখবেন অজাগায় আর কুজাগায় যদি টাকা হয়, কথা বোঝেন? এই যে সমাজের একটা ছেলে 3 পাস করে নাই, পড়ালেখা বাদ দিয়ে যায়, ওই ডাব চুরি করে খায়, হাঁস চুরি করে খায়, বাপের খালি বিচার দেওয়া লাগে। ওরে ধরে আইনে সব ছেলে মেয়েদের বসায় বললো, ওকে কি করা যায়? ছেলে মেয়েরা বললো, আব্বা জাকাত তুলে ওকে বিদেশ পাঠান, কথা কয় না? অবশেষে সবাই তোলা তুলে ওকে বিদেশ পাঠাইছে। খারাপ মানুষ আর বিদেশ যায় কত ভালো হবে? ও যায় ওই যে লেবারের টাকা ফাঁকি দিয়ে মাইরিয়া দেশে আইছে, ও ভাই ফাঁকি দিয়ে ওই খারাপ টাকা যখন ওর কাছে আসে, ওই টাকা দিয়ে সমাজে বক্স বাজে।
কথা কন না কেন? ভালো মানুষের হাতে পয়সা হলে মসজিদের উন্নয়ন হয়, ভালো মানুষের হাতে পয়সা হলে মাদ্রাসার উন্নয়ন হয়, ভালো মানুষের হাতে পয়সা হলে ইমাম সাহেবের বেতন ভাতা বাড়ে, ভালো মানুষের হাতে পয়সা হলে রাস্তাঘাটের উন্নয়ন হয়। আর ও জায়গায় আর কু জায়গায় টাকা হলে এই টাকা দিয়ে সমাজে দ্বন্দ্ব লাগে। দেখবেন যেই জায়গা দিয়ে সুই ঢোকে না ওই জায়গা দিয়ে সাপল ঢুকে দিয়ে বসে রয়েছে। মানে ওর গরম আলাদা, টাকা আছে, ছেলের মুসলমানি অথবা মেয়ের বিয়ে, ও বক্স 4-5টা ভাড়া করিয়া আইনে গরু একটা জবে করিয়া দিয়ে যুবক ছেলেদেরকে জড়ো করতে সারা রাত নাচবি, এরকম মানুষ কি সমাজে নাই? কারণ হলো ওই টাকাটা তার জায়গা মতো হয় না। এজন্য অনেক মানুষ বাহাদুরি করে হলো ধন নিয়া, টাকাটা যদি অজায়গায় হয়। ভালো জায়গায় টাকা হলে ইমাম সাহেবের বেতন ভাতা বাড়ে, খেয়াল রাখে হুজুর আপনার 2 বছর হয়ে গেল আপনি এখানে চাকরি করতেছেন, আপনার বেতন তো মসজিদ থেকে বাড়ে নাই, আমি আমার পক্ষ থেকে আপনাকে বাড়িয়ে দিলাম।